শেখ হাসিনা বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি ১৯৯৬ সালের জুন থেকে ২০০১ সালের জুলাই এবং পরবর্তীতে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ১০ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করেন। এ হিসেবে তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন। দীর্ঘ ১৫ বছরের শাসনকালের অবসান ঘটিয়ে ৫ই আগস্ট ২০২৪ দেশ ছেড়ে পলায়ন করেন। ছাত্র আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মুখে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটে। হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনের অবসান ঘটলে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার নিকট পরাজিত হন। এরপর শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী অসততার জন্য অভিযুক্ত করেন এবং সংসদ বর্জন করেন। এর ফলে দেশে সহিংস বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের কাছে পদত্যাগ করেন। এরপরে ১৯৯৬ সালের নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ক্ষমতা গ্রহণের পর প্রথম মেয়াদে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়, যা ২০০১ সালে পরাজয়ের মাধ্যমে শেষ হয়েছিল। ২০০৬ থেকে ২০০৮ সালের রাজনৈতিক সংকটে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছিল। জেল থেকে বের হয়ে ২০০৮ সালে নির্বাচনী জয়লাভ করেন। ২০১৪ সালের তৃতীয় মেয়াদে আবার নির্বাচন হয়, যা বিএনপি বর্জন করেছিল। এর জন্য বিশ্বমহলে সমালোচিত হন। ২০১৮ সালের চতুর্থ মেয়াদে নির্বাচিত হন, যা ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত বলে সমালোচিত। ২০২৪ সালের পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পলায়ন করেন ২০২৪ সালের ৫ই আগস্ট।